আসসালামু আলাইকুম। আজকের গল্পটা শুরু করার আগে একটা প্রশ্ন। আপনি কি কখনো এমন একটি বাড়িতে ঢুকেছেন যেখানে ঢোকার পর মনে হয়েছে আপনি একা নন? ভাবুন, গভীর রাত, চারপাশে কুয়াশা, আর গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত বাড়ি। লোকজন বলে ওই বাড়িতে যে ঢোকে সে আগের মানুষ হয়ে বেরোয় না। আজকের গল্প সেই বাড়িকে নিয়ে, আর সেই ছেলেটিকে নিয়ে যে জানত না তার নিজের অতীতই তাকে ওই অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। চলুন শুরু করি আরিয়ানের সেই ভয়ঙ্কর রাতের যাত্রা। আরিয়ান গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে পৌঁছায়। চারপাশে কেবল কুয়াশা, রাতের নীরবতা আর হঠাৎ বাতাসের শীতল হাওয়া। প্রতিটি ধাপের সঙ্গে মাটি কেঁপে ওঠে, আর তার হৃদয় প্রতিটি মুহূর্তে দ্রুত ধড়ফড় করছে। বাড়ির প্রবেশদ্বারের দিকে পৌঁছে সে থেমে দাঁড়ায়। দরজার ভাঙা কাঁচ ঝরে পড়ছে, ভিতরের অন্ধকার যেন তার দিকে হাত বাড়াচ্ছে। আরিয়ান ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে। প্রথমে মনে হয় প্রত্যেকটি দেওয়াল, প্রতিটি আসবাব, প্রতিটি ছবি যেন তার পদক্ষেপ নজর রাখছে। হঠাৎ দূরের অন্ধকারে একটি অদ্ভুত আলো ঝলমল করে। আরিয়ান এগিয়ে যায়। বাতাসে অদ্ভুত সুর, পাতার হুলস্থুলের শব্দ, যেন কেউ ধীরে ধীরে তার পেছনে এগোচ্ছে। সে তাকায়, কিছুই নেই। প্রত্যেকটি ঘরই ভয়ঙ্কর, দেওয়াল ভাঙা, বাতি অর্ধেক জ্বলছে। আরিয়ানের নিঃশ্বাস বন্ধ করার মতো শব্দ শোনায়। মনে হচ্ছে কোন থেকে কেউ তাকে অবিরাম দেখছে। হঠাৎ একটি চিঠি এসে পড়ে তার পায়ের কাছে। চিঠি খুলে দেখল, লিখে আছে, যদি তুমি বের হতে চাও এই ঘর ছেড়ে চলে যাও, অথবা মুখোমুখি হও যা লুকানো আছে। আরিয়ানের হৃদয় আরও দ্রুত ধড়ফড় করতে থাকে। সে ধীরে ধীরে একটি বড় আয়নার সামনে যায়। আয়নায় তার প্রতিচ্ছবি দেখা যায় না, বরং একটি অচেনা মুখ। চোখ গভীর, ভয়ঙ্কর, যা কেবল তার দিকে তাকিয়ে আছে। আরিয়ান চিৎকার করতে চায়, কিন্তু গলা আটকে যায়। বাতি ঝলমল করে নিভে যায়, আর ছায়াগুলো যেন আরও নড়াচড়া করছে। হঠাৎ পিছনের কোণ থেকে একটি হালকা কণ্ঠ আসে, আরিয়ান, তুমি কি সত্যিই প্রস্তুত? আরিয়ান দম বন্ধ করে ফিরে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা নারী, চোখে অদ্ভুত আলো, মুখে রহস্যময় হাসি। বৃদ্ধা ধীরে ধীরে বলে, তুমি যা দেখছ তা শুধুমাত্র ভয়। আসল সত্য তুমি তখনই জানতে পারবে যখন নিজের ভয়কে চেনবে। আরিয়ান একটি বাক্স দেখতে পায়। বাক্সটি খুলে ভিতরে রয়েছে পুরনো চিঠি, ফটোগ্রাফ এবং একটি ছোট চাবি। চিঠিগুলো পড়তে পড়তে আরিয়ান বুঝতে পারে তার পরিবারের একটি গোপন ইতিহাস আছে, যা বহু বছর ধরে লুকানো। একটি ছবি বিশেষভাবে আকর্ষণ করে। ছবিতে দেখা যায় একজন অচেনা ছেলে, যার চোখে যেন তার নিজের প্রতিফলন। হঠাৎ বাতাসে বজ্রপাতের মতো আলো, আর দূর থেকে আসে অদ্ভুত আওয়াজ। আরিয়ান বুঝতে পারে ছবিটি কেবল অতীত নয়, এটি নির্দেশ যা তাকে বাড়ির আরও গভীরে নিয়ে যাবে। সে ধীরে ধীরে পুরনো দরজার দিকে এগোয়। দরজা খুলে ভিতরে প্রবেশ করে। রুমের মধ্যে বাতি একাকী জ্বলছে। টেবিলে রয়েছে খাতা। খাতার প্রতিটি পাতা লেখা, গোপন নোট, রহস্যময় গল্প এবং অজানা তথ্য যা তাদের পরিবারের অতীতকে উন্মোচন করে। আরিয়ান খাতাটি পড়তে পড়তে বুঝতে পারে যে সাহসী হয় সে নিজের অতীতের মুখোমুখি হয় এবং নতুন কিছু শেখে। এই রহস্য শুধু তার জন্য নয়, বরং পুরো পরিবারের জন্য। রাত গভীর, বাতাসে কাঁপুনি, দেওয়ালের আওয়াজ আর অদ্ভুত আলো সব মিলিয়ে আরিয়ানের হৃদয়কে আরও দ্রুত ধড়ফড় করতে বাধ্য করছে। সে ধীরে ধীরে নোটের দিকে তাকায় এবং হঠাৎ অনুভব করে ছায়াগুলো তার চারপাশে ঘিরে ফেলেছে। ভয়, উত্তেজনা এবং অজানা রহস্য সব মিলিয়ে আরিয়ানকে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি করছে। সে বুঝতে পারে কখনো কখনো ভয়ই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। বৃদ্ধা আবার কাছে আসে, কোনো কথা না বলে শুধু তাকিয়ে থাকে। আরিয়ান বোঝে সত্য জানা মানে সাহস থাকা। তার হাত কেঁপে উঠছে, কিন্তু হৃদয় ভরে উঠছে নতুন জ্ঞান এবং মুক্তির বোধে। বাক্সের ভেতরের একটি চাবি ব্যবহার করে আরিয়ান আরেকটি লুকানো দরজা খোলে। দরজার ভিতরে আরও কিছু ছবি, চিঠি এবং লকড নোট। প্রতিটি তথ্য তাকে অতীতের সঙ্গে মুখোমুখি করছে। বৃষ্টি শুরু হয়। আরিয়ান ধীরে ধীরে বাড়ি ত্যাগ করে। বাতাসে ঠান্ডা, চাঁদ আকাশে ঝলমল করছে। সে বোঝে রহস্য সবসময় সহজ হয় না,
কিন্তু সাহস থাকলেই জীবনের সত্য জানা সম্ভব। এই রহস্যময় যাত্রার মাধ্যমে আরিয়ান শিখেছে যে সাহসী হয় সে নিজের অতীতের মুখোমুখি হয় এবং নতুন শক্তি পায়। আপনারা যদি আরও রহস্যময় এবং ভয়ঙ্কর গল্প উপভোগ করতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।